পরিস্থিতি এখন খুবই খারাপ। চারিদিকে জঙ্গল জঙ্গল, আর জমি ওপর দিকে থেকে নিচের দিকে ঢাল, ঠিক এইভাবে। তো নিচের দিকে ধান হয়েছে, ওপর দিকে ফসল হয়েছে, আরও নিচে জঙ্গল। দেখুন, জঙ্গল বলে জঙ্গল। আজ পড়ে আছে 10 বছর ধরে মাঠ, কেউ দেখাশোনার নেই, কেউ এদিকে ঘুরেও তাকায় না। এই জমির মালিক আছে, সরকারকে ট্যাক্স খাজনা দিয়ে চলেছে মালিক, কিন্তু ফসল সে তো স্বপ্নের ব্যাপার। তো যাই হোক, মাঠের অবস্থা খুব খারাপ। তো যে সমস্ত জমিতে এই চাষ দেখছেন, ফসল দেখছেন বা ধান দেখছেন, এগুলো প্রচুর কষ্ট করে মানুষ চাষ করেছে। তাদের মুখের রক্ত ঘাম রূপে পায়ে পড়েছে, তবেই ফসল হচ্ছে। সুতরাং ফসল বা খাদ্য দানা অত সহজ নয় বন্ধু, অনেক কঠিন জিনিস। তো দেখা যায় কিছু মানুষ টাকার অহংকার দেখাতে গিয়ে এই সমস্ত ফসল থেকে যখন খাবার তৈরি হয়, সে সমস্ত খাবার ছুঁড়ে ফেলে, এদিকে ওদিকে নিক্ষেপ করে। তাদের উদ্দেশ্যে আমি চাষি ঘরের ছেলে, ফেসবুক এটা বলা ভুল হবে, ছোটোখাটো ফেসবুক করি, না বলাই ভালো। তো আমার তরফ থেকে তাদের কাছে অনুরোধ, বন্ধু, খাবারকে নষ্ট করবেন না। খাবার লক্ষ্মী দেবীর সমতুল্য। এই খাবারকে নষ্ট করা মানে আপনি অপমান শুধু নিজেকে করছেন না, খাবারকে করছেন না। চাষি মহলে যে বন্ধুটি কায়িক পরিশ্রম করে ওপরওয়ালার আশীর্বাদে কিছু ফসল তৈরি করেছে, সেটি তারই অংশ। সুতরাং এই ফসল নষ্ট করার অধিকার না আপনার আছে, না আমার আছে, না কেউর আছে। কেন এই ফসল শুধু সেই চাষির নয়, ফসল আপনার নয়। আপনি টাকা দিয়ে কিনতে পারেন, কিন্তু আপনার নয়। এই ফসলটি হচ্ছে উপরওয়ালার দান। সুতরাং উপরওয়ালার আশীর্বাদ বা ভালোবাসাকে আপনি প্রত্যাখ্যান করছেন, এটি করবেন না বন্ধু। আমার থেকে আমি আপনাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, করজনা প্রার্থনা করছি যে খাবার সযত্নে খান। খাবার যদি না খেয়ে পারেন, চেষ্টা করবেন সেই খাবারটি সৎকর্মে ব্যবহার করতে। যেমন আপনি সেই খাবারটি রাস্তার কুকুরকে খাওয়াতে পারেন, পশু পাখিকে খাওয়াতে পারেন, তবে বিনা কারণে ড্রেনে ফেলে দিয়ে নষ্ট করবেন না। ড্রেনে ফেলে দিলে পচে যাবে। হ্যাঁ, ওটাও পোকামাকড় খাবে। ওপরওয়ালার সৃষ্টি সমস্ত স্তরে খাবারের জন্য সবাই বসে আছে, কিন্তু দেখবেন বাড়ির সামনে কুকুরটি না খেয়ে আছে, বিড়ালটি না খেয়ে আছে, পাখিপক্ষ রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে না খেয়ে, তাদেরকে খাওয়ান বন্ধু। তো আমার ছোট্ট উপদেশ ছিল, মনে কিছু করবেন না, পাশে থাকবেন, পাশে থাকবো, ভালোবাসবেন, ভালোবাসা পাবেন।